মাওলানা দেলওয়ার হোসেন সাইদি সাহেবের বাবা পীর সাহেব না? আবুল আলা মওদুদি সাহেবের বাবা পীর সাহেব না? আপনারা সমস্ত লোক পীরের বংশ। কারণ কি? এই ধরতির মধ্যে দ্বীন প্রচারিত প্রসারিত হয়েছে তরিকত এবং তাসাউফের মাধ্যমে। আমরা শরীরকে আমরা মোটা তাজা হব। কি করেন আপনারা? জিমে যান না? জিমে যান কিনা? কখনো কাউকে বলতে শুনেছেন দূর জিমে যাওয়া লাগে, গড় করলে এসে যায়? বলেছেন কখনো? কখনো কেউ বলেছে এই কথা? কিন্তু আপনি দেখেন যদি কোরআন হাদিসের কথা আসে তখন কি বলবে? দূর আলেমের কাছে যাইতে হয়, নিজে নিজে পড়লে হয়ে যায়। নিজে নিজে ব্যায়াম পর্যন্ত করে না, জিমে যায়। আচ্ছা আপনি দেখেন জিমে গিয়ে আপনারা জিমের মধ্যে পুষ্টিবিদ আছে অথবা জিমের যিনি ইনস্ট্রাক্টর উনি আপনাকে কি বলেন? উনি আপনাকে একটা লিস্ট করে দেন শুরু কিভাবে করবেন। প্রথম দিন কি আপনি 1 মিলিয়ন উঠাই ফেলবেন? হাতের কবজা জায়গায় থাকবে? থাকবে না। আপনি পুরো সিস্টেমটা খেয়াল করেন। আপনি আস্তে 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 সামনের দিকে প্রসিড করছেন। উনি আপনাকে কি বলেছেন? বেটা এই জিনিসগুলা খেতে পারবে, এই জিনিসগুলা খেতে পারবে না। কেন? তো এই জিনিসগুলোর মধ্যে ভিটামিন, ক্যালোরি, প্রোটিন এটা নিতে পারবা। এটা যদি নাও তোমার স্বাস্থ্য ফুলে উঠবে না। আপনি স্বাস্থ্যকে ফুলে তোলার জন্য একজন ইনস্ট্রাক্টরের কাছে যেতে হয়। অনুরূপভাবে রুহানি স্বাস্থ্যকে যদি ফুলাতে চান একজন পীরের দরবারে যাইতে হয়। আপনি এখন আমাদের এখানে সমস্যা কি হয়েছে জানেন? বড় বদকিসমতি, অনেক বদকিসমতি। আমি যখন আপনাকে পীর বলছি আমার বলতে লজ্জা করছে। কেন? আমি পীর বলার সাথে সাথে কিছু পীরের ছবি আপনার চোখের মধ্যে ভেসে উঠতেছে, ঠিক না? প্রপাগান্ডার মাধ্যমে আমাদের এই তরিকত এবং তাসাউফের সেই পরিমাণ বদনাম হয়েছে মেইন স্ট্রিম সোসাইটি। মেইন স্ট্রিম সোসাইটিতে কিছু মানুষ একসাথে হয়ে, আর আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের লোক না বুঝে, আমরা তো একেবারে বুঝি না বললেই চলে। দুনিয়া কোন দিকে যাচ্ছে, দুনিয়া কোথায় আছে আমরা তো জানি না বললেই চলে। যদি জানতাম আমাদের মধ্যে এত গ্রুপ হইতো না। আমরা জানি না কি হচ্ছে দুনিয়াতে। আমি 2:30টায় ঘরে যাব, 4টা পর্যন্ত 5টা পর্যন্ত বাইরে থাকি। সকালে উঠবো, উঠে সকাল বলতে সকাল আসেনি, সকালের নামাজ পড়ে 12টা 1টার দিকে উঠলাম, উঠে আবার একটু লেখাপড়া করে আবার বের হয়ে গেছি। দুনিয়াতে কি হচ্ছে আমার জানা। সম্মানিত উলামায়ে কেরাম খতমে বুখারী থাকে, ক্লাস থাকে, দুনিয়াতে কি হচ্ছে জানা নাই। সেই কারণে আমরা ডিল করতে পারছি না বিষয়। প্রপাগান্ডার মাধ্যমে, যেহেতু আমি এই বিষয়টা আগে বলেছি আমি সময় লস করতে চাচ্ছি না, এমনিতে আমার হাতে সময় খুব কম। প্রপাগান্ডা একটা বিজ্ঞান। মিডিয়া কি করে? কিছু জিনিসকে প্রপাগান্ডার আইটেম করে। এটাকে কি বলে? আইটেম অফ প্রপাগান্ডা। আইটেমগুলা নিউজ আকারে, আধা সত্য অথবা একেবারে মিথ্যা একটা জিনিসকে বাংলাদেশের মেইন স্ট্রিম সোসাইটির কাছে তুলে ধরবো। কি করার জন্য? জনমত তৈরি করার জন্য, মানুষ যেন এটাকে বিশ্বাস করে। আপনি পুরা মিডিয়ার মধ্যে ছড়াই দিলেন কি? এই দেখেন পীর কারে বলে, এটা পীর, উরুস এভাবে হয়। আপনি দেখলেন, দেখার পরে পুরা বাংলাদেশের যত বাংলা ভাষাভাষী মানুষ আছে তারা মনে করে কি পীর মানি এইটা, উরুস মানি এইটা। আপনারা বুঝতে পেরেছেন? কিন্তু আপনারা বাংলাদেশে, বাংলা এশিয়া মহাদেশে আমরা ধর্ম পেয়েছি তো তরিকত তাসাউফের মাধ্যমে, আউলিয়া ইকরামের মাধ্যমে। বুঝতে পেরেছেন? বাপদাদারা যারা এখন বর্তমানে তরিকত তাসাউফের বিরুদ্ধে কথা বলে সবার বাবা মোস্টলি পীর সাহেব, সবার বাবা মোস্টলি মাওলানা দেলওয়ার হোসেন সাইদি সাহেবের বাবা পীর সাহেব না? আবুল আলা মওদুদি সাহেবের বাবা পীর সাহেব না? আপনারা সমস্ত লোক পীরের বংশ। কারণ কি? এই ধরতির মধ্যে দ্বীন প্রচারিত প্রসারিত হয়েছে তরিকত এবং তাসাউফের মাধ্যমে, সত্যিকার পীরানে কেরামের মাধ্যমে। পীররা কি করতেন? পীররা শরীয়তের এলমও দিতেন, তরিকতের এলমও দিতেন। শরীয়তের এলম নিয়ে অহংকার কাকে বলে জানতে পেরেছেন, তরিকতের এলম নিয়ে অহংকার থেকে কিভাবে বাঁচতে হয় সেটা জেনেছেন। বুঝতে পেরেছেন? চমৎকার একটা জাতি গড়ে উঠেছে।
হঠাৎ করে এখানে সবকিছু যখন সমাজের মধ্যে ভাঙন তৈরি হয়েছে, সব জায়গায় যখন আমাদের অবক্ষয় তৈরি হয়েছে, তখন আমাদের এই জায়গার মধ্যেও পচন ধরেছে। এটা শুধু আপনি পীরগিরির মধ্যে না, আপনি প্রাইমারি স্কুলের মধ্যে দেখেন। আমাদের সময়কালে যারা প্রাইমারি স্কুলের হেডমাস্টার ছিল, তারা কি কেমন মনে হয়, কেমন হেডমাস্টার? হেডমাস্টার যখন রাস্তা দিয়ে গেছে, মানুষ পাওয়া গেছে। আমাদের সময়কালে, আমাদের কি বোধ বয়স হয়েছে? বুঝতে পেরেছেন? আমাদের সময়কালে চট্টগ্রাম কলেজের অধ্যক্ষ মানি ভালো মানুষ জায়গার মধ্যে দাঁড়িয়েছে, স্যার আসতেছে বললে। আমাদের সময়কালে আল্লামা জালালউদ্দিন আল কাদেরী কিছুই করতে হচ্ছে না, তো শুধু বলতেছে হুজুর বাইরে বাইরে, এটা জামিয়ার চৌহদ্দির ভিতরে আর কিছু আছে না? এখন আপনি দেখেন আমাদের সময়কালে এক এক মসজিদের ইমাম আল্লাহর ওলিদের মতো ছিল না, আলেমের রব্বানি ছিল না, তাকওয়া, ইবাদত, পরহেজগারি, এদের 100 ভাগের 1 ভাগও তো আমাদের ভিতরে নেই। এটাকে বলে সমাজের ভাঙন। আমাদের সময়কালে আপনার খাদ্যদ্রব্যের মধ্যে কোনো মিশ্রণ দেওয়া, 2 নম্বরই করা, ধাপ্পাবাজি করা ছিল না। কিন্তু সব কিছুর মধ্যে যখন ভাঙন ধরেছে, সব জায়গার ভাঙন আপনাদের চোখের সামনে। প্রাইমারি স্কুলের মধ্যে সেই শিক্ষক আর নাই, চট্টগ্রাম কলেজের অধ্যক্ষের সেই দাপট আর নাই, ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম কলেজ ফরগেট অ্যাবাউট ইট, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি ও ভাই প্রফেসর এমাজউদ্দিন, ভালো মানুষ, চট্টগ্রাম কলেজের ভিসি, নামও ভুলে গেছি এখন। এগুলারে দেখতে মনে হয়তো এলমের সমুদ্র নিয়ে বসে আছে। বর্তমানে সেই পরিমাণ অবক্ষয় সব জায়গার মধ্যে হয়েছে। অবক্ষয় এখানে যেমন হয়েছে, অবক্ষয় এখানেও হয়েছে।